নমস্কার বন্ধুরা। শুরু থেকে আপনি কিভাবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব গেইন করবেন? একটা চ্যানেলে যদি বিপুল পরিমাণে শুরু থেকে যদি সাবস্ক্রাইব গেইন করা যায়, ওই চ্যানেলের কিন্তু পিছনের দিকে আর টাকাই লাগে না। ভিডিও আপলোড করলেই কিন্তু সে বিপুল পরিমাণে ভিউজ কিন্তু আনতে পারতেছে। তা আপনি শুরু থেকে কিভাবে সাবস্ক্রাইব গেইন করবেন, কিভাবে সাবস্ক্রাইব এনে আপনার চ্যানেলে কাজ করবেন, আজকে এই ভিডিওতে আপনাদের বলবো। তাই ভিডিওটা স্কিপ করবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না, শিখতে পারবেন না, কিভাবে সাবস্ক্রাইবটা আনতে পারবেন। চলুন ভিডিও শুরু করার আগে আপনাদের একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা আপনাদের ভালো করে বুঝতে পারি তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তা প্রথম যে বিষয়টা কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে ভাই, নির্দিষ্ট স্থানে ভিডিও তৈরি করা। আপনি যে টপিক ভিডিও তৈরি করুন না কেন, সেই ভিডিওটা কিন্তু নির্দিষ্ট স্থানের প্রয়োজন আছে। মানে আপনি মনে করতে ব্লগ ক্যাটাগরি করতেছেন, সেটা ব্লকের একটা জায়গা আপনার সিলেক্ট করতে হবে। আপনি মনে হয় টেক ক্যাটাগরি করতেছেন, তার জন্য আলাদা একটা জায়গা সিলেক্ট করে নিতে হবে। আপনি মনে ইন্টারমিডিয়েট ক্যাটাগরি করতে, তার জন্য আলাদা কিন্তু একটা জায়গা সিলেক্ট করতে হবে। আপনি কুকিং চ্যানেল করতে, তার জন্য কিন্তু আলাদাভাবে জায়গা সিলেক্ট করতে হবে। কারণ যে কোনো একটা ভিডিওর ভিতর আজ যে মানে অন্য লোক যদি এসে যদি আপনার ডিস্টার্ব করে, আপনার কথাটা কিন্তু এবড়ো হয়ে যাবে। মানে কি, এলোমেলো হয়ে যাবে। আর আপনার কথা যখন এলোমেলো হয়ে যাবে তখন কিন্তু আপনি কিন্তু ওই কথাটা, সঠিক যে কথাটা আপনি সে কথাটা কিন্তু আর ইউটিউবে মানে যুক্ত করতে পারবেন না, ভিডিওতে যুক্ত করতে পারবেন না। তখন কিন্তু আপনার মন মানসিকতা থাকবে না, আপনার মানে মাথাটা একদম হ্যাং হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। আপনি যে আপনার ভিডিওতে আইসে বা যে সাউন্ডটা দেশে, যার কারণে কিন্তু আপনার তারপরে আপনার রাগ হয়ে যাবে। তার জন্য আপনার কি করতে হবে, নির্দিষ্ট স্থানে যাবেন। যখন আপনি নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে যে ভিডিওটা তৈরি করবেন, তখন দেখবেন কি আপনার ভিডিওটা সুন্দরভাবে তৈরি হচ্ছে, আপনার ভিডিওটা অরিজিনালভাবে কথা আসতেছে এবং কোনো ভয়েস আসতেছে না, কোনো নয়েজ আসতেছে না। তাহলে আপনি নিজস্ব ভয়েসটাই থাকতেছে। আপনি যদি ইন্টারমেন্ট যান তখন ওই মিউজিকের গুলো আসতেছে। ঠিক আছে, আপনার ইন্টারমেন্টের ক্যাটাগরিতে গেলে অনেক বড় একটা ভিডিও আছে, কিন্তু যে সকল ভিডিও আপনার যেগুলো নিজস্ব ভয়েস দিয়ে করবেন, ঠিক আছে, যে কুকিং হোক, ব্লগ হোক, টেক ক্যাটাগরি হোক, এইগুলো কিন্তু আপনার নির্দিষ্ট একটা জায়গা নিতে হবে, যেখানে আপনার পাশে কোনো লোক আসতেছে না, সাইডে কোনো লোক আসতেছে না, বাইরে একটা সাউন্ড আসতেছে না। ঠিক আছে, আপনার কিন্তু এগুলো আসতেছে না, তার জন্য এটা নির্দিষ্ট স্থান সিলেক্ট করে নেবেন। 2 নম্বর যে কথা বলবো ভাই, সেটা হচ্ছে যে ভাই, টপিক এবং বিষয়। আমরা কি করি, আমরা কিন্তু একটা টপিক নিয়ে ভিডিওটা তৈরি করি, ওই টপিকটা কিন্তু সঠিকভাবে উপস্থাপন করি না, তখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু দর্শক থাকে না। আপনারে এমন একটা টপিক ডিসাইড করতে হবে যে টপিকসে দর্শক কিন্তু দেখতেছে, এরকম একটা টপিক সিলেক্ট করতে হবে। আপনি মনে করেন একটা টপিকসে একটা ভিডিও তৈরি করছেন, ওই ভিডিওটা মনে করেন 10 মিনিট বা 15 মিনিট, কিন্তু ওই টপিকসই মনে করেন যে আরো অনেক টপিক যুক্ত করা যায়। ঠিক আছে, তখন কি করবেন, আপনি ওই টপিকসে আরো যুক্ত করতে গেলে আপনার কিন্তু আবার নতুন করে ভিডিও তৈরি করতে হবে। কিন্তু আবার যখন আপনি নতুন করে ভিডিও তৈরি করবেন, তখন কি আপনার চ্যানেলে কিন্তু আগের তুলনায় বেশি ভিউজ আসবে না। ঠিক না? তা আপনি যে ক্যাটাগরি কাজ করুন না কেন, যেভাবে কাজ করুন না কেন, আপনাকে আগে টপিকসটা সিলেক্ট করতে হবে, যে টপিকসটা দর্শকের জন্য প্রয়োজন আছে। একই টপিকসে আপনি 2 বা 3 বার ভিডিও তৈরি করতে পারবেন না। যখন একই টপিকসে 2 থেকে 3 বার ভিডিও তৈরি করবেন, আপনার ভিডিওগুলো সেরকম হবে না, দর্শক সেরকম সাপোর্ট দেবে না, কারণ আপনার ভিডিও থেকে কেউ বুঝতে পারতেছে না বা তারা শিখতে পারছে না, আপনি উলট পালট ভাবে বুঝাচ্ছেন। তা আপনি যে টপিকসে ভাই ভিডিওটা তৈরি করুন না কেন, বা যে বিষয়টা নিয়ে আপনি ভিডিওটা তৈরি করুন না কেন, ওই বিষয়টা আপনি আগে লিপিবদ্ধ করুন। এবং আপনি যখন আবার নতুন টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন, আপনি দেখবেন এই কথাটা কি ওই ভিডিওতে আপনি বলেছেন কি বলেন নাই, এরকম ভাবে আগে সিলেক্ট করুন। যখন দেখবেন আপনি এই কথাটা ওই ভিডিওতে বলেছেন, তাহলে ওই নতুন যখন যে বিষয়টা বলবেন ওই ভিডিওতে ওই কথাটা আপনি আর রাখবেন না, আপনি আবার নতুন কথা রাখবেন, নতুন ভাবে বলবেন। তখন দেখবেন কি দর্শক কিন্তু আপনার কাছে নিচে নতুন কিছু শিখতে পারবে। আর যখন আপনার কাছে নতুন নতুন কিছু শিখতে পারবে, তখন কিন্তু আপনার টপিকসটা ভালো হচ্ছে, যার কারণে নতুন কিছু শিখতে পাইতেছে। আর নতুন কিছু শেখার কারণেই কিন্তু আপনার চ্যানেলে ভিউজ আসতেছে। আর ভিউজ আসার কারণেই কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইব গেইন হচ্ছে। তার সাবস্ক্রাইব বাড়াতে হলে আপনার নতুন টপিকস গুলো জয়েন করতে হবে। আপনি মনে করেন যে ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, ট্রেন্ডিং বিষয় মানে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস হচ্ছে ট্রেন্ডিং বিষয়। আপনি কি করতেন, ট্রেন্ডিং যে বর্তমানে যে বাংলাদেশে যে ক্যাপাসিটি চলতেছে, যে প্রধানমন্ত্রীর পদত্যাগ, তারপরে বন্যার বিষয় নিয়ে, এইসব টপিক নিয়ে আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারেন। আর এই টপিক নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভিডিও অল্প সময়ের মধ্যে সাবস্ক্রাইব বেড়ে যাবে, আর আপনার চ্যানেলে বিপুল পরিমাণে ভিউজ আসবে। তাই অবশ্যই টপিকটা ভালোভাবে সিলেক্ট করবেন, টপিক্সের মাধ্যমে আপনার চ্যানেলটা রাতারাতি গ্রো হবে এবং বিপুল পরিমাণে সাবস্ক্রাইব আসবে।
3 নাম্বার যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ভাই এডিটিংটা ভাই। আপনি যে টপিকে ভিডিও তৈরি করুন না কেন, সেই ভিডিওতে যদি আপনি এডিটিংটা সুন্দরভাবে তৈরি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভালোভাবে ফুটে উঠবে না। একটা ভিডিওটা ভালোভাবে ফুটে ওঠার জন্য কিন্তু এডিটিংটা প্রয়োজন হয়। মানে এক জায়গাতে মনে করো স্লো মোশন করতে হয়, এক জায়গায় ফাস্ট করতে হয়, ওই এক জায়গায় কেটে কুটে বাদ দিয়ে দিতে হয়, ঠিক আছে? একটা ভিডিও তৈরি করতে অনেক কিছু করতে হয়। আর আপনি যদি এই এডিটিং গুলো যদি সুন্দরভাবে করেন, কিছু কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে, কিছু কিছু ভয়েস দিয়ে, নয়েজ দিয়ে, যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে করেন ভাই, তাহলেই দেখবেন কি আপনার চ্যানেলে ভিডিওগুলো সুন্দরভাবে আকর্ষণীয় হচ্ছে। আর আপনার ভিডিওগুলো সুন্দরভাবে যখন আকর্ষণীয় হচ্ছে, তখনই দেখবেন কি আপনার চ্যানেলে দর্শক জয়েন হচ্ছে। আর আপনার চ্যানেলে দর্শক জয়েন হয়ে যাওয়ার মানেই হচ্ছে যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব গেইন হওয়া। তাই অবশ্যই এডিটিংটা ভালো দিক মনে রাখবেন, আর এডিটিংটা এমনভাবে তৈরি করার চিন্তা নেবেন যা আপনার চ্যানেলটা রাতারাতি গ্রো করবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এডিটিংটা তো ভাই আমরা জানি না, পারি না, এডিটিংটা কোথায় করব, কিভাবে করব? দেখেন, ইউটিউবে আপনি ভিডিওর এডিটিং সম্পর্কে আপনি অনেক ভিডিও পাবেন। এখান থেকে আপনি দেখে দেখে আপনি এডিটিংটা করুন। এছাড়াও আপনি মনে করেন যে ভিডিও দেখে দেখে থেকে আপনি বলতে অরিজিনাল ভাবে কারোর হাতের মাধ্যমে করতে চান, তাহলে স্পার্টের জন্য আপনার হচ্ছে যেতে হবে বাজারের আশপাশ যারা কম্পিউটারের কাজ করে। এখানে যাদের দেখা যাচ্ছে যারা কম্পিউটার এডিটিং করে থাকে, ভিডিওর বিষয় বা যে কোনো একটা বিষয় নিয়ে এডিটিং করে থাকে, তাদের কাছে যান, তাদের কাছে যাই, তাদের কাছে শিখুন যে এডিটিংটা কিভাবে করতে, তারা আপনার দেখিয়ে দেবে, শিখিয়ে দেবে। আর আপনি ওখানে এডিটিংটা করে নিয়ে আসুন, আপনার একটা ভিডিও তাদের কাছে দেন, ভাই আমার এই ভিডিওটা এডিটিং করে দেন, ঠিক আছে? সেটা আপনার এডিটিংটা করে দেবে। কিভাবে এডিটিংটা করে দিচ্ছে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতেছেন, দেখে আপনি ওইরকম ভাবে এডিটিংটা করে আপনার ফোনে বা আপনার কম্পিউটারে যেখানে হোক সেখান থেকে আপনি এডিটিংটা করে ইউটিউবে আপলোড করুন। খালি ইউটিউবে না, আপনি ফেসবুকে আপলোড করে দেখবেন কি আপনার ভিডিওগুলো সুন্দর হচ্ছে। কারণ একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে টপিকস, এডিটিং সবচেয়ে বেশি বিষয়টা রাখে। আর এডিটিংটা যদি আপনার যদি একটু মনে করেন যে খারাপ হয়, তাহলে কিন্তু ওই ভিডিওটা ফুটে ওঠে না, যার ফলে কিন্তু ওই চ্যানেলে বা ওই ভিডিওতে ভিউজ আসে না, সাবস্ক্রাইব আসে না। তাই অবশ্যই এডিটিংটা খুব সুন্দর করে চিন্তা নেবেন। 4 নম্বর যে বিষয়টা কথা বলো সেটা হচ্ছে ভাই, আমাদের কি ভিডিওটা সাবস্ক্রাইব আনার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও শো মানুষের ক্লিক রেট। আর মানুষের ক্লিক রেট বাড়াতে গেলে আপনারা কি করতে হবে জানেন? আপনারা থাম্বনেলটা ভালো করে তৈরি করতে হবে। এখন থাম্বনেলটা তৈরি করবেন এমন ভাবে, থাম্বনেলটা তৈরি করবেন যাতে ওই ভিডিওটা তারা দেখতে চায় এরকম ভাবে দেবেন। আর ওখানে এমন এমন কথা যুক্ত করবেন যাতে তারা ওই থাম্বনেলটা ক্লিক করে। তাই আপনারা কি ভিডিও তৈরি করার সময় কিন্তু আপনার থাম্বনেলটা এমনভাবে সেট আপ করবেন, এমনভাবে তৈরি করবেন যা আকর্ষণীয় হয়। আপনার বেশি একটা কথা মনে রাখবেন, একটা ভিডিও কিন্তু আগে দেখে না, আগে মানুষ কিন্তু আগে থাম্বনেলটা দেখে, থাম্বনেলে কি কথা বলছে, কি দেখাইছে, থাম্বনেলটা কি সুন্দর হয়েছে, তারপর ডিপেন্ড করে কিন্তু ওই দর্শক কিন্তু ওই ভিডিওতে ক্লিক করে। আপনিও কিন্তু তাই করেন, আপনি যখন ইউটিউবে আসেন, ইউটিউবতে এসে ভিডিওগুলো দেখেন, আগে কিন্তু আপনি থাম্বনেলটা দেখেন, থাম্বনেলটা দেখার পরে কি করেন, টাইটেলটা দেখেন, দেখার পরে কি করেন, আপনি ভিডিওতে ক্লিক করেন। ভিডিওতে মনে করেন যে আপনি যে টপিকে থাম্বনেলটা যেটা দেখছেন সেই ডেট যদি আপনার ভিডিওতে যদি না পান, তাহলে পরে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। শুরুতে যদি আপনি ওই জিনিসটা না দেখেন, আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাই না? ঠিক আমিও দেখি, অন্য দর্শকরা দেখে। ঠিক ভিডিওটা, একটা ভিডিও র্যাঙ্ক করানোর জন্য থাম্বনেলটা যে কতখানি গুরুত্বপূর্ণ বলে বোঝাতে পারবো না। তাই অবশ্যই একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য আগে আপনাকে কি করতে হবে, থাম্বনেলটা তৈরি করতে হবে। আর এই থাম্বনেলটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, সাবস্ক্রাইব আসবে, ভিউজ আসবে। তা অবশ্যই সাবস্ক্রাইব বাড়ার জন্য সর্ববেস্ট যে কথাটা মানতে হবে সেটা হচ্ছে আপনার থাম্বনেলটা সেট আপ করতে হবে। এবং থাম্বনেলের পরে যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে ভাই টাইটেল। দেখেন, আমরা আগে ভিডিওটা কিন্তু আগে ভিতরের অংশটা দেখে না, আগে দেখে আমাদের বাইরের অংশটা। আর আমাদের বাইরের অংশটা দেখার প্রথম যে কারণটা হচ্ছে যে সেটা হচ্ছে আমাদের ভিডিওতে কি আছে সেইটা দেখবে না, আগে দেখবে থাম্বনেলের পার। তা আমরা আগে কি করতে হবে, প্রথমে তো আমাদের থাম্বনেলটা সুন্দর করে তৈরি করতে হবে, থাম্বনেলটা সুন্দর করার পর ওর সাথে আমাদের টাইটেলটা মিসিং রাখতে হবে। টাইটেলটা একই রেখে টাইটেলটা এমন
টপিক্সের টাইটেলটা দেবেন, যে টাইটেলটা দেখে দর্শক কিন্তু দেখতে চায় যে ভিতরে আমার কি আছে, কি টপিক্সের কথা বলছে। যদি আপনি টাইটেলটা খুব সুন্দরভাবে দিয়েছেন, থাম্বনেলটা খুব সুন্দরভাবে দিয়েছেন, দেখবেন কি আপনার ভিডিওতে 100% ভিউজ আসবে। আর আপনার ভিডিওতে 100% ভিউজ আসা মানে হচ্ছে যে আপনার চ্যানেলটা রাতারাতি গ্রো হওয়া, আপনার চ্যানেলটা রাতারাতি ভাইরাল হওয়া। তাই আপনার চ্যানেলে রাতারাতি গ্রো এবং ভাইরাল হওয়ার কারণেই কিন্তু আপনার চ্যানেলে বিপুল পরিমাণে সাবস্ক্রাইব আসবে। তো সাবস্ক্রাইব আনার জন্য কিন্তু আপনার এই সাব বাই সাব টাকা দিয়ে কিনিয়ে আনা এত কিছু করা লাগে না ভাই। একটা চ্যানেলে সাবস্ক্রাইব আনার জন্য যদি আপনি এই টপিকগুলো যদি মেনে কাজ করেন ভাই, 100% ভাই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসবে। এটা আমার কথা না, স্বয়ং ইউটিউবেরই কথা। কারণ ইউটিউবে যদি টিকে থাকতে চান বা ইউটিউবে যদি আপনি দর্শকদের ধরিয়ে রাখতে চান, তাহলে নতুন নতুন বিষয় যুক্ত করবেন, নতুন নতুন কথাটা দেবেন, নতুনভাবে এডিটিং করবেন, নতুনভাবে থাম্বনেল দেবেন, টাইটেল দেবেন। দেখবেন কি আপনার ভিডিওতে যদি কথাটা তারা যদি বুঝতে নাও পারে, তাও দেখবেন কি আপনার চ্যানেলে দর্শক কিন্তু আসার তালে আছে, সাবস্ক্রাইব করার তালেই আছে। তাই সাবস্ক্রাইব বাড়াতে হলে কিন্তু আপনাকে এইগুলো মেনে কাজ করতে হবে। যখন আপনি এইগুলো মেনে কাজ করবেন ভাই, 100% ভাই আপনার প্রত্যেকটা ভিডিওতে সাবস্ক্রাইব খেলে আসার তালেই থাকবে। যদি সাবস্ক্রাইব যদি বাড়ানোর জন্য আমাদের যদি সাবস্ক্রাইব বাড়ার জন্য এই টপিকগুলো যদি আপনি মেনে কাজ করেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেল সাবস্ক্রাইব আসবে। যদি ভিডিওটা আপনাদের ভালো করে দেখাতে পারে এবং ভালো করে বুঝাতে পারি ভাই, তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে মনে করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।